হ্যালো, এই তো পড়তে বসছি। তুমি পড়তে বসো না? আরে সামনে এক্সাম, পড়তে না বসলে কিভাবে পরীক্ষা পাশ করবা? বিয়ে ঠিক করে ফেলছে? না না না, এটা তো হতে পারে না। কিন্তু আমার বাবার কাছে বলতে তো আমার ভয় লাগে। কিভাবে তোমার কথা বাবার কাছে গিয়ে বলি? মানে কি? বাবাকে ভয় পাও, বাবাকে বলতে পারতেছ না, এজন্য কি আমি তোমাকে হারাবো নাকি? ইউরেকা, পেয়েছি। আমার দাদু, একমাত্র আমার দাদুই পারে এই সমস্যার সমাধান করতে। তাহলে এখনো বলতেছ না কেন দাদুকে? এই তুমি ফোন রাখো, ফোন রাখো, আমি দাদুকে এক্ষুনি ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। পেয়েছি। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। দাদু কেমন আছো তুমি? আরে আমার নাতি, ভালো আছি। তুই কেমন আছিস? দাদু আমি ভালো, আবার এই ভালো নেই। ভালো নাই মানে? তোর আবার কি হলো? দাদু তুমি তো আমাকে দেখতে আসো না, আর একটা সমস্যায় পড়েছি, তোমার হেল্প লাগবে। কি টাকা পয়সা লাগবে? না দাদু, টাকা পয়সা লাগলে কি আমি তোমাকে ফোন দিতাম? তার জন্য তো বাবাই আছে। তো বল কি লাগবে? দাদু আমি একটা মেয়েকে পছন্দ করি, অনেক ভালোবাসি। ওই মেয়েটা আমার সাথেই পড়াশোনা করে, মেয়েটা অনেক ভালো। ওকে না আমি বিয়ে করতে চাই। ওর খুব শীঘ্রই ওর বাবা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আরে হারামজাদা, তোর বাবা ও বিয়ে দিয়ে দিতেছে, আর এদিকে তোর পড়ালেখা শেষ করিসনি। তোরে যদি বিয়ের সংবাদ যদি তোর বাপে শুনে, হ্যাঁ, তাহলে তো কোনোভাবে মেনে নিবে না। দাদু আমি এত কিছু বুঝি না দাদু, তুমি আমার হোস্টেলে আসবা, যা করার একটা কিছু করবা। আমি এত কিছু জানি না দাদু, তুমি আজকেই আসবা। আচ্ছা ঠিক আছে নাকি, তুই চিন্তা করিস না, আমি আজকেই আসতেছি। হ্যাঁ, আগে মেয়েটাকে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আসো, আসলে আমি ওর ফোন দিব, ফোন দিলে আমার রুমে নিয়ে আসবো। তখন দেখো তোমার পছন্দ হলে তারপর আমি বিয়ে। হ্যাঁ, আমার পছন্দ হইলে তোর বাপের হইতেই হবে। তুই টেনশন করিস না, আমি আসতেছি। ঠিক আছে দাদু, আসো। রাখি। আচ্ছা। আসসালামু আলাইকুম। যাক, দাদু আসলে এইবার কিছু একটা হবে। আমাদের বাসা বাড়িতে অনেকেই আছেন যারা বয়সজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে এক সাইড অবশ হয়ে যায়, বা হাঁটু অবশ হয়ে যায়, বা পা অবশ হয়ে যায়, বা হাত অবশ হয়ে যায়, বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে থাকে। এই ধরনের ব্যথা বা অবশজনিত সমস্যার কারণে আমরা হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি, বড় বড় ডাক্তার দেখাচ্ছি, বড় বড় কবিরাজ দেখাচ্ছি, কোনোভাবেই সুফল পাচ্ছি না। আমি আপনাদের অনুরোধ করব, একবার হলো বিশ্বাস করে শেষ চিকিৎসা হিসাবে সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন। মাত্র 5 থেকে 10 দিন এই যে আপনার অবশজনিত সমস্যা বা ব্যথার সমস্যা 100% সমাধান হবে ইনশাল্লাহ। ব্যথা ও অবশজনিত কারণে কোনো ডাক্তার বা কবিরাজ দেখানো লাগবে না, আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলই যথেষ্ট। প্রশ্ন করতে পারেন কি এমন আছে আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলে? উত্তর, আমাদের এই তেলটি 40টিরও বেশি প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, যেমন আকর কড়া, আকন্দ, বাসনা, গন্ধ ভাজালা, দারুচিনি, তিল তেল, গুলথরিয়া অয়েল সহ আরও বেশ কিছু সিক্রেট উপাদান, যা অত্যন্ত কার্যকরী ব্যথা নিরাময়ের জন্য। সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি। সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটিতে কোনো প্রকার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি। এই কারণে এই তেলটিতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই জন্য আমরা বলবো আপনারা একবার হলেও সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন। আপনার ব্যথাজনিত সমস্যা দূর হবে, অবয়সজনিত সমস্যা দূর হবে, আর্থ্রাইটিস বা বাত ব্যথাও দূর হবে ইনশাল্লাহ। তাই আর দেরি না করে আজই অর্ডার করুন আমাদের প্রাকৃতিক সন্ধিমণি ব্যথানাশক তেলটি। আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি দাদু ভাই, তুই তো মানে এক একটা সেকেন্ড আমার এক একটা ঘন্টার মতো মনে হইছে। হ্যাঁ, এই মনে করে চলে আসলাম দাদু। দাদু আমারটা কি দেওয়া লাগতেছে? আগে বস, ওখানে বসে কথা কও। চলো বস বস বস। বসো দাদু। হ্যাঁ, সব শুনতাছি। আগে বল, আমার হবু নাক বইটা দেখতে কেমন? দেখতে তো অনেক সুন্দর। আর দাদু ভাই আমার যে আজকে কত ভালো লাগছে তোমাকে বলে বুঝাইতে পারবো না। দাদু ভাই তুমি কি খাবা বলো? তাই খাবি, তোর মনে যা লয় তাই নিয়ে আস। শোন, আর একটা কাজ করবি, আমার জন্য তো পান নিয়ে আসবি। দাদু ভাই পানটা খাওয়া ছাড়লা না। এই যেটা খাইয়ে গুষ্টি বাঁচে
সেইটার দিকে তোর তো চোখ কেন? তুমিও না দাদু। আচ্ছা আমি তোমার জন্য অনেকগুলো পান নিয়ে আসবো, আর আমার মন মতো খাবার নিয়ে আসি। শোন, আমার হবু নাক বউ আসছে, একটু বাড়াই বড়াই আনবি, হ্যাঁ? সবাই মিলে একসাথে যাতে খেতে পারি, হ্যাঁ? ওকে দাদু ভাই, যা। তুমি থাকো, আমি যাচ্ছি। আমি একটু ফ্রেশ হই, দিয়া ওকে যা। বাথরুমটা কোন দিকে? এইটা হবে। ও ভুলে গেছি, কি? কিছু পাই নাই, এই মুড়ি আর চানাচুর নিয়ে আসি, একটা প্লেট নিয়ে আসি, তুমি ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে। যাও। দাদু তো রুমে নেই। উফ, বাইরে থেকে আসতে যাই, ফ্রেশ হয়ে আসি। ওয়াশরুমটা কই? ওই তো। আমি এই দিকে আস, হারামজাদা। হ্যাঁ দাদু। আরে আমার ইজ্জত মান সব শেষ, এদিকে। আমি যাবো না। কিসে? কি হয়েছে? আরে তুই দোকানে গেলি, হ্যাঁ? আমি গেলাম টয়লেটে, এই ছেলেটা এসে হুট করে ঢুকে পড়ছে, আমি রানিং এ ছিলাম, সেই সময় আমার সব কিছু দেখে ফেলছে, আমার ইজ্জত মান। হায় 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 দাদু, হ্যাঁ, তুমি লক করবে না, ওই কি ছেলে নাকি? ওই তোমার গার্লফ্রেন্ড? এটা অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে। দাদু না, ও দাদু, এই মেয়েকে কোনো দিলে তোর বাপের সামনে আমি নিতে পারবো না। যখন আমি মানবো না, তোর বাপে মানার তো প্রশ্নই ওঠে না। যা। তুমি মেনে নিবা না? না, ওখানে বল, আমার সব আমার শব্দ বেড়ে গেছে, পায়খানায় পানি ঢালার সময় দেখি। এই ওঠ, তুই তো বস। আমাদের বাসা বাড়িতে অনেকেই আছেন যারা বয়সজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে এক সাইড অবশ হয়ে যায়, বা হাঁটু অবশ হয়ে যায়, বা পা অবশ হয়ে যায়, বা হাত অবশ হয়ে যায়, বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে থাকে। এই ধরনের ব্যথা বা অবশজনিত সমস্যার কারণে আমরা হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি, বড় বড় ডাক্তার দেখাচ্ছি, বড় বড় কবিরাজ দেখাচ্ছি, কোনোভাবেই সুফল পাচ্ছি না। আমি আপনাদের অনুরোধ করব, একবার হলো বিশ্বাস করে শেষ চিকিৎসা হিসাবে সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন, মাত্র 5 থেকে 10 দিন। এই যে আপনার অবশজনিত সমস্যা বা ব্যথার সমস্যা 100% সমাধান হবে ইনশাল্লাহ। ব্যথা ও অবশজনিত কারণে কোনো ডাক্তার বা কবিরাজ দেখানো লাগবে না, আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলই যথেষ্ট। প্রশ্ন করতে পারেন কি এমন আছে আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলে? উত্তর, আমাদের এই তেলটি 40টিরও বেশি প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, যেমন আকর কড়া, আকন্দ, বাসনা, গন্ধ ভাজালা, দারুচিনি, তিল তেল, গুলথরিয়া অয়েল সহ আরও বেশ কিছু সিক্রেট উপাদান, যা অত্যন্ত কার্যকরী ব্যথা নিরাময়ের জন্য। সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি। সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটিতে কোনো প্রকার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি, এই কারণে এই তেলটিতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই জন্য আমরা বলবো আপনারা একবার হলেও সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন, আপনার ব্যথাজনিত সমস্যা দূর হবে, অবয়সজনিত সমস্যা দূর হবে, আর্থ্রাইটিস বা বাত ব্যথাও দূর হবে ইনশাল্লাহ। তাই আর দেরি না করে আজই অর্ডার করুন আমাদের প্রাকৃতিক সন্ধিমণি ব্যথানাশক তেলটি। আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই এদিকে এসো, এখানে বসো আমার সামনে, আমি একটু ভালো করে দেখবো। তুমি তো আমার নাতিকে ভালোবাসো না? জি। মানে তুমি আমার হবু নাতবো, একটু দেখতে হবে না আমার সামনে সামনে? এদিক ফেরো আমার দিকে ফেস। হ্যাঁ, শহরের মেয়েরা তো কত কিছু লাগায়, প্লাস্টিক সার্জারি করে, দেখি একটু দেখি আমি। বাহ, একেবারে আসলে নাতি, আরে তোর পছন্দ আছে রে, সোনার ভিতরে খাপ থাকতে পারে, আমার নাক বরবর ভিতরে নাই। দাদু হ্যাঁ, পছন্দ হয়েছে? একেবারে পছন্দ হয়েছে, মানে একেবারে হয়ে গেছে। কি বলেছিলাম, আমার দাদুই সব কিছু ম্যাজিক দিয়ে সব ঠিক শোন, করে দিবে। এখন যদি তোর বাপ পছন্দ না করে, তাহলে তোর বাপের বাপ পছন্দ করে। দাদু তুমি নষ্ট হয়ে গেছো, আমার বাপের বাপ তো তুমি। হ্যাঁ, তাই নাকি? ওই কথার কথা
মনে করিস না না। হ্যাঁ তাহলে আমি বিয়ের আয়োজন করি বাড়ি যাইয়া হ্যাঁ ওর মা বাবাকে খবর দিস শোন দাদু ভাই এখন আর কিন্তু দেরি নয় এবার বাড়িতে ডাইরেক্ট বিয়ের দিন তারিখ ঠিক করে বানাবো